শ্বশুর বাড়ি থেকে আসতে ইচ্ছা করে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো কি সুন্দর ওয়েদার। একটা সেলফি নিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, এদিক তাকাও এদিক তাকাও, এই দিক থেকে একটা নেই। সুন্দর হয়েছে ছবিগুলো। চলো যাই, এখন বাড়িতে যাই। বাজান আইছে না এসে উপায় আছে, যেভাবে কলের কল দেও না এসে উপায় আছে। কি হয়েছে কি বাড়ি এত কল দেওয়া লাগবে কি? অবাক করো কে বাজান, আমি কি একা কি কাজ কাম করে পারি? বেটার বউ থাকলে পারে, তাও হাতে নাতে কিছু খাই কিছু গাতে তো শ্বশুর বাড়ি থেকে আমাকে আসবেই দেয়। তাও এক কথা। তোমার এই বাড়িতে আলোচনা খাতে খাতে আমার জীবন শেষ। গেছিলাম 7 দিন থাকি আসলাম, হে গোস্ত হর গোস্ত, হে মুখ দি না পারলি পারে, হে পাশাতে দিবি চাই, এত গোস্তর গোস্ত। বাজান এইভাবে কথা কয়ে পারলি? বাজান তো ছোট কালের থেকে খাওয়া না খাওয়া মানুষ করাইলাম, বিয়ে ধোয়া দিলাম, হাত তো বড় বানাইলাম, আর তুই হয়ে গেলে আমার কই তোর শ্বশুর বাড়ির গরম দেখাই? তোর শ্বশুর আপনা গেল, আমার পর বানা দিচ্ছিস। তোর বাপ মরার পর থেকে তোকে আমি কোন দিন লেগেন ভাতে কাপড় লেগেন জ্বালাইছি, কিছু কম রাখছি। শোনো, এইসব ইমোশনাল কথা কয়ে আমার ভুলন যাবেন না নে, বুঝতে আও? শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর গিয়ে একটা কথা তুমি কই পারবে লয়, হে আমার যে সুন্দর আল যত্ন করে। তোমার এবার কি আছে আলোচনা সকালবেলা ওই খুব বেশি হলে একটা ডিম ভাজি দাও, কোথার কোনো কাম হবে না। খালি কাটাকাটি করো না, ওসবে কাম হবে না। যদি আবার করো আমি একবার শ্বশুর বাড়ি ঘর জমাই থাকবো না। তোকে যখন করছি জাগা তারা 2 দিন খালি দেখ গা কিরম লাগে, উপরে উপরে হগলে ভালোবাসা দেখাবে পারে। ও তোর বাপও ওই আগে দেখাইছে আমার। যাবো নেই, বেশি কথা বললে আমি তো এখনই চলে যাবো না। আচ্ছা জাগা তুই যা খাই ভাই। আসো তো এবার খাই কিনা, কত সুন্দর আদর যত্ন থেকে আমি থাকবো রে। জাগা তুই চলে গেলাম। যা রাখবো না, আবার এই তোর মার পাড়ার তোরই আশা লাগবি নি। শালা জামাই নিয়ে চলে গেছে, ভালোই হয়েছে। এই সপ্তাহে শালা জামাই লেগে আমার কত টাকা খরচ গেল। আব্বা আবারও চলে আসলাম। শালা জামাই কেবল গেল, আবারও আইছে, মহা মুশকিল করলাম। বাজান তুমি কেবল গেলে আবার এখনই চলে আইছে, বাইক কিছু হয়েছে? না আব্বা, বাড়ির কিচ্ছু হয় নাই। মার হাতে একবার সম্পর্ক একবার ছিন্ন করে চলে যাইছি। এখন আমি আজকে আপনার মেয়ে আর আমি আপনার বাড়ি থাকবো। এখন মনে করেন যে আপনাকে দেখাশোনা করবো। আপনার মতো আদর আমার কেউ করে না। আচ্ছা বাজান, তাহলে অবশ্যই বাড়ির ভিতরে যাই। চলো। যাও বাজান যাও, জামাইটা এনে বুদ্ধিও আমার জানা আছে। লো এবার দেখ থাকলো লো আসতেই তো। আমার বাড়িঘর নাই রে, তোর বাবা আমার হাতে চামারের মতো ব্যবহার করছে। প্রথম 7 দিনই করলো, 7 দিন আবার চামারের মতো ব্যবহার করছে। লো তুমি তো কইলে ওই যাই। আজকে একটা মোট কাম তুই করবি, আমার মার একটা কামও করবি লয়। আমার কেউ নাই মা। গেছিলাম শ্বশুর বাড়ি 7 দিন, আমাকে ভালো মন্দ খাওয়াইছে। তারপর এবার যখন তোর হাতে ঝগড়া করে গেলাম, খালি আলোচনা খালি কামড়ে যায়, পিস কুপাও, আলু তোলো, এটা করো ওটা করো। মা তুই ছাড়া আমার কেউ নাই, আমার আলোচনা দিয়ে শান্তি। মা তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। শ্বশুর বাড়ি যা দেখছি, ওই প্রথমবার গেছিলাম খালি আদর যত্ন করছে, এরপরে থারে একটু আদর যত্ন কিচ্ছু করে নাই। হ্যাঁ তোর শ্বশুর বেলা এত ভালো দেখছিস বাজান, দেখছিস মার মতো কেউ ভালোবাসে না। ঠিক কথা বলছিস মা, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। মা তোকে ছাড়া আমি জীবনেও যাবো লয়। তুই আর যাইস নে বাজান, তুই আমার কাছে থাইস নে, এই সয় সম্পত্তি তো তোকে রে। হ্যাঁ মা, আমি বুঝে গেছি এই পৃথিবীতে মা ছাড়া কেউ আর ভালোবাসে না। চাল বলে শ্বশুর শাশুড়ি এগুলো খালি বাজার সদায় নিয়ে গেলে ভালোবাসে, তাছাড়া আর ভালোবাসে না। চলো আয় ঘরে লো বাজান। দুপুরে কি কিছু খাই আমি আইছিস? না আমি কিচ্ছু খাইনি, ও বাড়ির পানিও খাবো লয়। তাহলে বউ মা খেলে কেন ভাত বাইরের আমি পানি নিয়ে আসি। আজকে থেকে মোট কাম ওই মাগি করবি, তুই কিচ্ছু করবি না, পারভার বসে খালি অর্ডার দিবি। আচ্ছা আচ্ছা দেখা যাবে নি, তুই যা, তুই বউ মা খেলে ভাত বাইরের আমি পানি নিয়ে আসতেছি।